পানপুরের শিক্ষা প্রতিষ্ঠান ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বিনামূল্যে সরকারি চাকরি পাওয়ার প্রতিযোগিতার প্রস্তুতির পথ চলা শুরু। গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের প্রতিশ্রুতি দেওয়া বাস্তবায়নের পথ চলা শুরু হলো বিনামূল্যে সরকারি চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি। বৃহস্পতিবার পানপুর বিডিও অফিসে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এবং ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর এক ব্লক উন্নয়ন আধিকারিক গার্গী দাস, জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, সনদ দে সহ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে সহ 8টা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ পার্থ ভৌমিক বলেন, আজকের যৌথ উদ্যোগে সরকারি চাকরি পাওয়ার প্রতিযোগিতামূলক পরীক্ষার পথ চলা শুরু হলো বলেই দাবি সংসদের। তার পাশাপাশি গতকালের বিজেপির মিছিল থেকে নবনির্বাচিত জেলা সভাপতির অকথ্য ভাষা বলার যে ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বলেন, অশিক্ষিতরা রাজনীতি করলে এরকমই হয়। যেভাবে কাঁচরাপাড়ায় মিছিলের পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীকে মারা হয়েছে, তার যদি প্রত্যাঘাত হয় তাহলে শুভেন্দু অধিকারীর বাবার ক্ষমতা নেই ঠেকানোর বলে হুঙ্কার দেন। তার পাশাপাশি জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, আমাদের অভিভাবক পার্থ ভৌমিকের স্বপ্ন ছিল চাকরি পাইয়ে দিতে পারবে না, কিন্তু যাতে সরকারি চাকরি পাওয়ার জন্য যে প্রস্তুতি দরকার সেটা আজকে পূরণ হলো। দেখুন পানপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। দেখুন, একটা মানুষের শিক্ষা তো আপনি তৈরি করে দিতে পারবেন না। অশিক্ষিত তারা যদি রাজনীতি করে, যা হওয়ার তাই হচ্ছে। মিছিল নিয়ে যাচ্ছে, রাস্তার পাশে কে একজন দাঁড়িয়ে আছে, একটা ডান্ডা দিয়ে মাথা ফাটিয়ে দিল। এই যে শুভেন্দু অধিকারী গরম গরম বক্তৃতা করে যাচ্ছে, শুভেন্দু খুব ভালো করেই জানে যেখানে পার্থ, সুভদ্রা আছে, সোমরা আছে, বিজেপির কোনো কর্মীর কিছু হবে না। কারণ এরা যে ধরনের দল করে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে, আমরা শিষ্টাচারটা জানি। আমরা জানি রাজনীতি মানে নীতির লড়াই, আদর্শের লড়াই, এবং সেই নীতি আদর্শের লড়াইয়ে বিজেপি বারবার পরাজিত হচ্ছে। তাই পাগলের মতো উত্তেজিত হয়ে উত্তেজক বক্তৃতা করছে। আজকে যদি শুভেন্দুর এই উত্তেজনার বসে কাঁচরাপাড়ার কোনো তৃণমূলের ছেলে কিংবা যার মাথা ফেটেছে, সে যদি এবার বিজেপির ছেলেদের বাড়িতে গিয়ে হামলা করে, শুভেন্দুর বাবার ক্ষমতা আছে ঠেকাবে? বাচ্চা ছেলেও নাক টিপলে দুধ বেরোয়, মমতা ব্যানার্জির দৌলতে বড় বড় কথা বলে বেড়াচ্ছে। ওর বাবার ক্ষমতা আছে, ওর হিম্মত আছে, বাচ্চা ছেলে। কিন্তু ও ভালো করে জানে, আর এখানকার বিজেপি যারা করে তারাও ভালো করে জানে, মাথার উপরে পার্থ ভৌমিকের ছাদ আছে, আমাদের কিছু হবে না। সেই ভরসাতেই ওরা দল করে বিজেপির ছেলে। সাংসদের আজকে যে উদ্বোধন করলেন, সাংসদের যে একটা পূরণ, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে সেটা কি পূরণ হলো আজকে? না না না, পথ চলা শুরু হলো। আজকে যখন এখান থেকে যদি কেউ চাকরি পায়, তখন বুঝবো আমার স্বপ্ন সফল হয়েছে। बीजेपी का कल्चर ही यही है, गाली देना, मार धार करना, लोगों का पैसा लूट लेना, लोगों का जो हक है उस हक को छीन लेना, यही है बीजेपी का काम। देख ही रहे हैं पूरे भारतवर्ष में SIR लागू करके आगामी दिन लोगों को वोट से वंचित करना, उनका सारा जो हक है उससे वंचित करना, यही बीजेपी का काम है। तो केंद्र से या उनके ऊपर से यही आदेश होता है और उसी आदेश को ये लोग पूरा करते हैं। और क्या इन लोगों का कल्चर है कि आपको दिख ही रहा होगा, जो वीडियो वायरल हुआ है कि जो नवनिर्वाचित कोई सभापति हुआ है वो माँ बहन का गाली दे रहा है। तो एक जो सामने वाला माँ बहन का गाली देगा तो उसकी क्या बातें दूसरे लोग सुनेंगे, आपको ये समझ में आ रहा है। সেই স্বপ্ন আজকে পূরণ হলো। শুধু স্বপ্ন নয়, স্বপ্ন ছিলেন আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিকের, আমাদের জেলা সভাপতি তথা আমাদের এই অঞ্চলের অভিভাবক। তার এটা একটা স্বপ্ন ছিল যে সাধারণ ছেলেকে একটা দুটো চাকরি তিনি জোগাড় করে হয়তো দিতে পারবেন না, কিন্তু চাকরির প্রস্তুতিটা তিনি করে দেবেন। সেই প্রস্তুতি তৈরি করে দেবেন যে তারা যেন তাদের নিজের ক্ষমতায় তারা যেন আগামী দিন চাকরিটা পায়, এইটারই একটা সুযোগ তৈরি করে দিয়েছেন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সাথে মিলিত হয়ে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে সবাই মিলে, পঞ্চায়েত সমিতির সবাই মিলে এটাকে সম্পূর্ণ করা হয়েছে। আশা করি এটাতে আমাদের এই অঞ্চলের প্রত্যেকটি যুবক যুবতীরা যারা চাকরি
জন্যে তৈরি হচ্ছেন, যারা বিভিন্ন ইউপিএসসি থেকে আরম্ভ করে স্টেট থেকে আরম্ভ করে বিভিন্ন কার্যক্রমে যারা যেতে চাইছেন, তারা এর থেকে অনেক লাভান্বিত হবে। अच्छा, नरेंद्र मोदी कहे थे कि 75 साल से ऊपर राजनीति में कोई नहीं रहेगा। 19 दिन बाद उनका 75 साल हो जा रहा है। क्या तृणमूल की तरफ से ऐसी कोई डिमांड उठेगी कि आप अब संन्यास लें? দেখুন, আমরা এসব ব্যাপার নিয়ে কথা বলি না। আমাদের মৌন বক্তব্য হচ্ছে তারা নিজের মতন করে বানায়, নিজের মতন করে ভাঙে। তারা নিজেদের দরকারে কিছু বানায় আর নিজেদের দরকারে কিছু ভাঙে। তারা সুপ্রিম কোর্টেরও কথা মানে না, তারা হাইকোর্টেরও কথা মানে না। তারা মনে করে যেটা তারা মনে করছেন সেটাই করবে। তো এই বিষয়ে ওনাদের ব্যক্তিগত বিষয়ে আমার কোনো মতামত নেই।